আমার কোটেক্স অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন আমার লাইভ অ্যামাউন্ট হচ্ছে মাত্র 44 সেন্ট এবং এখান থেকে আমি একটা ডাউন ট্রেড ধরছি, একটা না একাধিকগুলো ডাউন ট্রেড ধরছি। অথচ আমি জানি যে এই মার্কেট এখন ডাউনেই থাকবে, আর যদি 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই মার্কেটটা আরো ডাউনে থাকে তাহলে আমি এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট পাবো। বাট বাই চান্স যদি মার্কেটটা এখান থেকে ডাউনে না থাকে, গ্রিন ক্যান্ডেল হয়, দ্যাট মিনস হচ্ছে মার্কেটটা উপরে চলে যায়, তাহলে আমার এখানে লাভের বদলে উল্টো লোকসান হবে। তো দেখা যাক যে আমার আসলে এখানে কি লাভ হয় নাকি লোকসান হয়। অলরেডি দেখতে পারতেছেন টাইম কিন্তু এখানে শেষের দিকে এবং অলরেডি কিন্তু আমার দেখতে পারতেছেন যে আমার কিন্তু প্রফিট আসা শুরু হয়ে গেছে। $2.31, $9.69। ওরে বাবা, আসতে শুরু করছে। দেখতে পারতেছেন অলমোস্ট হচ্ছে আমার এখানে 65.89 সেন্টের মতো চলে আসছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে। এখানে এটাই হচ্ছে কটেক্সের খেলা। আপনি যদি কটেক্সের ট্রেডিং জিনিসটা বুঝতে পারেন যে আপনার ক্যান্ডেলগুলো কখন কোন দিক মুভ করবে এবং ওই অনুযায়ী যদি আপনি এখানে ট্রেড ধরতে পারেন তাহলে আপনি এখানে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। বাট আপনি যদি এখানে ভুলভাল ভাবে এন্ট্রি নেন, দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রেডিং সম্বন্ধে কোনো কিছু না জানে একটা এন্ট্রি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার লাভের বদলে এখানে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা যে কতটাই এনার্জেটিক হবে আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন, আজকে আমি কথা বলবো যে কটেক্স অ্যাকাউন্ট কি, কটেক্সে কিভাবে কাজ করতে হয়, কটেক্স অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন, কিভাবে ভেরিফিকেশন করবেন, কিভাবে কটেক্সে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মজা আয়া। এখন কথা হচ্ছে যে কটেক্স কি। দেখেন, কটেক্স হচ্ছে একটা অনলাইন বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম বা হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং ব্রোকার। তো এখন কথা হচ্ছে যে আপনারা আরো অনেকে বলবেন যে ভাই বাইনারি ট্রেডিং কি আর হচ্ছে আবার ব্রোকার কি, এগুলো তো কিছুই বুঝতেছি না। তো দেখেন, ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, কি কি, এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনি কষ্ট করে আগে গিয়ে ওই ভিডিওটা দেখলে তাহলে বুঝে যাবেন। তো অনলাইন ট্রেডিং এর ভিতরে বাইনারি ট্রেডিং হচ্ছে একটা মাধ্যম। ট্রেডিং এর অনেক প্রকারভেদ আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসেন। তো বাইনারি ট্রেডিং হচ্ছে একটা মাধ্যম। বাইনারি ট্রেডিং করে আপনারা অনেক বেশি পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবেন। বাট আপনি যদি ট্রেডিং সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রেডিং এর চার্ট সম্বন্ধে আপনি অ্যানালিটিক্সটা না জানেন, তাহলে এখানে বিশাল একটা লোকসান খাবেন। আপনার হয়তো মনে হচ্ছে একটু আগে তো আমি হিউজ পরিমাণে প্রফিট করে ফেলছি, খুবই ইজি, বাট না, খুবই ইজি না। আপনি যদি শিখে ফেলেন তখন আপনার জন্য ইজি। যেমন আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 সেকেন্ডের ভিতরে অলমোস্ট $65 মতো ইনকাম করছি। বাট যদি আমি মার্কেটটা না জানতাম তাহলে কি হইতো, আমার লাভের বদলে লোকসান হইতো। কাজে আপনাকে আগে জানতে হবে, দেন হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হবে। তো এখন আমি বলবো যে আসলে এই কটেক্সের কাজটা কি। কোটেক্সে এখানে যেহেতু আমি বলছি যে কোটেক্সে হচ্ছে একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম বা হচ্ছে ব্রোকার, এখানে কাজ হচ্ছে। দেখেন, এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো কেন হয় তার আগে আমি এটা বলি। এই ক্যান্ডেলগুলো হচ্ছে, এগুলো ধরেন এক একটা চার্ট হচ্ছে আপনার হয়তো বা কোনো দেশের কারেন্সি ডলার যখন দাম বাড়ে তখন হচ্ছে উপরের দিকে যাচ্ছে, মানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। আবার যখন ওই ডলারটার বা হচ্ছে ওই কারেন্সিটার দাম যখন কমে যাচ্ছে তখন হচ্ছে ডাউন ট্রেড, মানে হচ্ছে নিচের দিকে চলে আসতেছে। তো এখানে হচ্ছে এই যে মার্কেট একদম একবার উপরের দিকে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, একবার নিচের দিকে রেড ক্যান্ডেল হচ্ছে বা ডাউন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাকে অ্যানালাইজ করতে হবে যে মার্কেট কখন কোন দিকে হচ্ছে আপ ডাউন করতে পারে। তার আগে আপনাকে এখানে শিখতে হবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলো বললে বুঝবেন না, আমি জানি, কারণ এক ভিডিওতে সকল কিছু তো বোঝানো সম্ভব না। তো এই যে মার্কেটটা কখন কোন দিকে আপ ডাউন হচ্ছে এই জিনিসটা অ্যানালাইজ করে হচ্ছে আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে। ধরেন আমি আপনাকে একদম শর্টকাটে বলি, ধরেন আমার হচ্ছে এখন মার্কেটটা একদমই রেড ক্যান্ডেল, মানে একদমই ডাউনে আছে, একদমই ডাউনে চলে আসছে। এখন আমার মনে হচ্ছে যে না, মার্কেটটা এই ডাউন থেকে এখন আপের দিকে যাবে। ডাউন থেকে আমি বলতেছি তো ট্রেডিং যদি আপনি শিখেন আপনার কাছে খুবই ইজি, বাট আপনি না শিখলে আপনার কাছে খুবই হেজিটেশন, খুবই হার্ড মনে হবে। হ্যাঁ, ট্রেডিং যদি আপনি না শিখে করতে চান তাহলে আপনি লস খাবেন, আর যদি শিখে কাজ করেন এখান থেকে আপনি হিউজ পরিমাণ কিছু করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। বাট শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। তো ধরেন আমার রেড ক্যান্ডেল একদমই ডাউন চলে আসছে, এখন আমার মনে হচ্ছে যে আমার এই মার্কেটটা এখন আপে যাবে। ধরেন আমি এখন $2 দিয়ে একটা ট্রেড নিলাম, তাহলে কি হবে, যদি আমার মার্কেটটা আসলেই উপরে যায়, আমি যেখান থেকে এন্ট্রিটা নিলাম ওই এন্ট্রির উপরে থাকে 1 মিনিটের ভিতরে। ধরেন আমি এখানে আবার মিনিট আছে যে আপনি কত মিনিটের জন্য ট্রেডটা বা হচ্ছে এন্ট্রিটা নিতে চাচ্ছেন। ধরেন আপনি 1 মিনিটে যদি একটা এন্ট্রি নেন, দ্যাট মিনস হচ্ছে আপনি যেখান থেকে এন্ট্রিটা নিলেন, যদি আপনার মার্কেট আপে যাওয়ার কথা, যদি 1 মিনিট পর্যন্ত ওই মার্কেটটা যেখান থেকে এন্ট্রিটা নিলেন আপেই থাকে তাহলে আপনি প্রফিট পাবেন। আবার যদি 1 মিনিট পরে কি বলে 1 মিনিটের ভিতরে যদি মার্কেট আবার ডাম্প করে, মানে হচ্ছে ওই জায়গা থেকে আপনি যেখানে এন্ট্রি নিলেন তার যদি নিচে চলে আসে, কারণ আপনি আপে ধরছেন, যদি নিচে আসে তাহলে আপনার লস হবে। এখন আপনাকে এই জিনিসটাই বুঝতে হবে যে মার্কেট কখন আপে যাবে, কখন ডাউন যাবে। ধরেন আপনি বুঝে গেলেন যে মার্কেট এখন আপে যাবে, আপনি 1 মিনিটের একটা ট্রেড ধরলেন বা 10 সেকেন্ডের একটা ট্রেড ধরলেন। এখন আমি ধরেন 10 সেকেন্ডের বা 1 মিনিটের একটা ট্রেড ধরলাম, দেখতেছেন যে খুব সুন্দর মতো মার্কেট আপে যাচ্ছে, মার্কেট আপে গেল, 1 মিনিট শেষ হয়ে গেল, মার্কেট আপে আছে, আমি যেখানে ধরছি তার উপরে আছে। এখন আমার কি হবে, এই যে $2 দিয়ে আমি এন্ট্রিটা নিলাম না, $2 বদলে আমি আরো $2 প্রফিট পাবো, তাহলে কত হইলো, আমার $60 হয়ে গেল।
বাট এখন যদি এমন হয় যে আমি কোনো কিছু জানি না, বুঝি না, শিখিনি, আমি এন্ট্রিটা নিলাম আপে, বাট আলটিমেটলি আমি যখনই এন্ট্রি নিলাম মার্কেট আরও ডাউনের দিকে আসছে, মানে ওই কারেন্সি বা হচ্ছে ওই ক্রিপ্টো কারেন্সি এটার দাম আরও ওই চার্টের ভিতরে রেড ক্যান্ডেল, মানে হচ্ছে মার্কেট আরও ডাউনে যাচ্ছে, তাহলে কি হবে, আমার লাভের বদলে লোকসান হবে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে লাভ কিভাবে হয়, লস কিভাবে হয়। এখন হচ্ছে আপনাদের এখানে অনেক কিছু শিখার আছে, আমি এক ভিডিওতে পসিবল না, বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে একটা ড্যামো অ্যাকাউন্ট খুলবেন। ড্যামো বলতে কি, একটা অ্যাকাউন্ট খুলে ড্যামোতে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে একটা কর্টেক্স একটা অ্যাকাউন্ট খুলে আপনারা এখানে ড্যামো একটা অ্যাকাউন্ট থাকে, ড্যামো থাকে এবং লাইভ অ্যাকাউন্ট থাকে। যেমন আমি লাইভ অ্যাকাউন্টটা দেখাইছি, আপনাদের এখানে ড্যামো অপশন থাকবে, লাইভ অ্যাকাউন্ট থাকবে, দুইটাই থাকবে। আপনারা লাইভে এখন যাবেন না, আপনারা ড্যামোতে আগে প্র্যাকটিস করেন, একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করেন, ক্যান্ডেলগুলো কখন কোন দিক যাচ্ছে, কিভাবে যাচ্ছে, অ্যানালাইসিসগুলো বুঝেন, জানার চেষ্টা করেন। আর আমি তো আছি, আমি ইনশাল্লাহ আরো ভিডিও নিয়ে যাবো, কারণ এক ভিডিওতে আপনার ট্রেডিং শেখানো পসিবল না। আমি দেখাবো আপনারা আগে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন। আমি বারবার বলতেছি ভাই আপনারা এখন ডিপোজিট করবেন না, আগে প্র্যাকটিস করেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন আসবে যে ভাই এখানে তাহলে ডিপোজিট কিভাবে করবো, উইথড্র কিভাবে করবো। দেখেন এখানে ডিপোজিট আপনি বিকাশ, রহত, নগদ, বাইন্যান্স, হ্যাঁ মানে যত ধরনের যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে এখানে আপনি ডিপোজিট করতে পারবেন এবং সমস্ত কিছু দিয়ে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে তাহলে আপনি অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। আসেন আমি আপনাকে এখন খুবই ইজিলি ভাবে বা খুবই সুন্দরভাবে অ্যাকাউন্টটা খুলে দেখাই দিচ্ছি এবং সাথে সাথে ভেরিফিকেশন কিভাবে করতে হয় এটা দেখাই দিব। কারণ হচ্ছে অনেকে কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশন অ্যাকাউন্টটা করতে পারে না, দেখা যাচ্ছে তারা সঠিকভাবে যে জিনিসগুলো এখানে যেভাবে দেওয়ার দরকার দিতে পারে না, যার কারণে তাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন হয় না। তো অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখে একটা সুন্দর করে কোডেক্স অ্যাকাউন্ট খুলবেন। তাড়াহুড়ার কিছু নেই, রিল্যাক্স। ট্রেডিং মানেই হচ্ছে রিল্যাক্স। ট্রেডিংয়ে কখনোই আপনার হচ্ছে তাড়াহুড়ো করতে যাবেন না, তাইলে কিন্তু লাভের বদলে লোকসান হবে। হ্যাঁ, আমরা কি করব, সর্বপ্রথম আমাদের কোটেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হচ্ছে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে সার্চ করব কোটেক্স। সার্চ বারে সার্চ করলে আপনারা যখন কোটেক্স অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, আগে হচ্ছে আপনারা কোটেক্স অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, এখন ওপেন করার দরকার নাই। প্রথম হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে আমরা লগ ইন করবো। তো রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে বা হচ্ছে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দিব রেজিস্ট্রেশনের। আপনারা ওই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ওই লিঙ্কে ক্লিক করলে কি হবে, আপনাদের এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। দেখেন এখানে সুন্দর করে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। এখানে অবশ্যই একটা ভালো দেখে ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনের ভিতরে অ্যাক্টিভ আছে বা আপনার সাথে অল টাইম থাকে আপনার ফোনের সাথে। ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে নিচের বক্সে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, 8 ডিজিটের একটা স্ট্রং 1 2 নাম্বার প্যাটার্ন, হ্যাঁ সবকিছু মিলাই দিবেন। সবকিছু মিলাই সুন্দর করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে এখানে নিচ থেকে একটা টিক মার্কে ক্লিক করবেন, দেন হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে আবার এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে কি করবেন, উপরে একটা ক্রস চিহ্ন দেখতে পারবেন, এই ক্রস চিহ্নে ক্লিক করে দিবেন। আপনাদেরকে এখানে আপনাদেরও হচ্ছে এখানে ডিপোজিট করতে বলতেছে, আপনারা ডিপোজিট করবেন না, ক্রসে ক্লিক করবেন। কারণ আমরা আগে প্র্যাকটিস করবো, শিখবো। ডিপোজিট অনেক পরে, সেটা অনেক পরের ব্যাপার, আগে শিখেন। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, এখন আমাদের রেজিস্ট্রেশন শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আমরা এখানে দেখতে পারবেন যে আমাদের নিচে এখানে ম্যান আইকন দেওয়া থাকবে একটা, আমরা ওইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে বা যে ইমেলটা আমরা দিচ্ছি ওইটাকে আগে ভেরিফিকেশন করতে হবে যে ওই ইমেল অ্যাড্রেসটা আমার কিনা, নাকি আমি অন্য কারো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডান পাশে লেখা থাকবে আনভেরিফাইড, মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখনো ভেরিফাইড হয়নি। তো এরপরে ডান পাশে আর একটু লেখা থাকবে, দেখতে পারবেন যে রিসেন্ট। আমরা কি করবো, এখানে রিসেন্টে ক্লিক করবো। তখন কি হবে, আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছি কোটেক্স অ্যাকাউন্টটা, ওই জিমেলে একটা মেল যাবে। আমরা সরাসরি এখন আমাদের জিমেলে চলে যাবো। জিমেল আসলে দেখতে পারবেন এখানে একটা মেল আসছে, এই মেলটায় আমরা ঢুকবো। এরপর হচ্ছে এখানে আমরা ক্লিক করবো, দেখতে পারবেন এখানে একটা লেখা থাকবে কনফার্ম দ্য ইমেল। আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের আবার পুনরায় আগের পেজে নিয়ে আসবে। আগের পেজে নিয়ে আসলে এখানে হচ্ছে আপনাদের হচ্ছে মেইন কাহিনী, এখানে হচ্ছে মেইন খেলা। দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট, আমাদের ইমেল কিন্তু ভেরিফিকেশন শেষ, বাট আমাদের এই কোটেক্স অ্যাকাউন্ট কিন্তু এখনো আনভেরিফাইড, আমাদের কিন্তু এখনো ভেরিফাইড হয়নি। হ্যাঁ, তো আমাদের এখন অ্যাকাউন্ট ভেরিফাইডের জন্য এখানে অবশ্যই এই জিনিসগুলো সুন্দর করে বুঝে শুনে ঠান্ডা মাথায় দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হলে আপনি কোনোভাবে এখানে ডিপোজিটও করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে। আপনি অবশ্যই এখানে আপনি যে এনআইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে যেই ডকুমেন্ট দিয়ে করতে চাচ্ছেন না কেন, আপনার অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে এখানে নাম নম্বরগুলো দিবেন। তো এখানে আপনি কি করবেন, এনআইডি কার্ড আপনি যারটা দিতে চাচ্ছেন, যদি আপনার বয়স 18+ হয় সেক্ষেত্রে আমি বলবো আপনারটাই দিবেন। আর যদি আপনার বয়স 18-র নিচে হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার ট্রেডিং করা থেকে আপনি বিরত থাকেন, কারণ ট্রেডিং জিনিসটা এত ইজি না, এখানে অনেক কিছু শেখার আছে।
ঠিক আছে। বাট আপনি চাইলে করতে পারেন, সেক্ষেত্রে আপনার মা বাবা বা যে কোনো এনআইডি কার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওনাদের যে নামটা আছে এখানে সুন্দর করে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা সুন্দর করে দিয়ে দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা সুন্দর করে দিয়ে দিবেন। যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মাহমুদ, আমি সুন্দর করে ফার্স্ট নেমে মোহাম্মদ রাসেল, সেকেন্ড বক্সে লাস্ট নেমের জায়গায় আমি মাহমুদ দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, আপনি আপনার সন জন্ম তারিখটা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এখানে উপরের দিকে দেখবেন দুই পাশে দুইটা অ্যারোয়েড আছে, আপনার জন্মসাল কত এখানে ক্লিক করে করে কত সন কত তারিখ কত মাস সুন্দর করে সিলেক্ট করে দেন হচ্ছে ক্লিক করে তারপর হচ্ছে নিচ থেকে সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পরে এরপরে দেখবেন এখানে একদম নিচে আরেকটা বক্স থাকবে, সেটা হচ্ছে অ্যাড্রেস। এখানে হচ্ছে একদমই ইম্পর্টেন্ট, কারণ এখানে ভুল করলে মেইনলি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয় না মূলত। তো এখানে হচ্ছে কি আপনি দেখবেন এনআইডি কার্ড বা হচ্ছে আপনার পাসপোর্ট যেটাই হোক, আপনার তার পিছনে সুন্দর করে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, যে আপনার গ্রামের নাম কি, আপনার পোস্ট অফিস কোথায়, আপনার ডাকঘর কোথায়, আপনার থানার নাম কি। তো ওইখানে ঠিক যেভাবে লেখা থাকবে আপনি সুন্দর করে আগে একটা নোট খাতা বা কোথাও আগে সুন্দর করে একটা লিখে নেবেন, যে আপনার এনআইডি কার্ডের পিছনে ঠিক যেভাবে থাকবে, প্রথম গ্রাম থাকলে আগে আপনি সুন্দর করে গ্রাম দিবেন, ইংলিশে ভিলেজ, এরপর আপনার গ্রামের নাম কি ইংলিশে লিখবেন, এরপর আবার একটা কমা দিবেন, এরপর হচ্ছে আপনার থানার নাম কি আপনি ওইটা সুন্দর করে লিখবেন। এরপরে হচ্ছে আপনার সুন্দর করে যেভাবে এনআইডি কার্ডে থাকবে ওইভাবে লিখে নেবেন আগে একটা খাতায় বা হচ্ছে আপনার নোটপ্যাডে লিখে নিয়ে এরপরে হচ্ছে ওইটাকে সুন্দর করে অ্যাড্রেস বক্সে লিখে নেবেন। লিখে দেওয়া হয়ে গেলে এরপর আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে লেখা থাকবে দেখতে পারবেন আপলোড ডকুমেন্ট। আমরা কি করব, আপলোড ডকুমেন্ট একটা ক্লিক করব, তারপরে হচ্ছে আবার এরকম একটা ইন্টারভিউ আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন। এখন হচ্ছে এখানে আমরা কি দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে যাচ্ছি। তো এখানে বলতেছে যে সোর্স ইউর ডকুমেন্ট টাইপ। হ্যাঁ, আমাদেরকে এখানে ডকুমেন্ট টাইপ আমরা কিভাবে করতে চাচ্ছি, কিভাবে ভেরিফাই করতে চাচ্ছি, আমাদের কি ডকুমেন্ট দিয়ে সেটা চয়েস করতে বলতেছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবো আমাদের আইডি কার্ড দিয়ে, আমাদের পাসপোর্ট দিয়ে, এরপর হচ্ছে রেসিডেন্স কি ফ্যাট সিট, আচ্ছা যাই হোক এটা দিয়ে করতে পারবো, এটা সম্ভবত জন্ম সনদ। এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই 4টা জিনিস দিয়ে আমরা এখান থেকে আইডিটাকে ভেরিফিকেশন করতে পারবো। এখন আমরা কি করবো, যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করবো তার জন্য আমি এনআইডি কার্ডের উপরে ক্লিক করবো। আপনারা যদি পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান, যেটা দিয়ে করতে চাচ্ছেন ওটার উপরে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে নিচ থেকে নেক্সট বাটন একটা ক্লিক করবো। তারপরে আবার এরকম নতুন করে একটা ইন্টারফেসে চলে আসবে। এখানে হচ্ছে আমাদের ছবি আপলোড করতে হবে। বিশেষ ছবি, আপনি যদি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক সাইডের ছবি, আর যদি আপনি পাসপোর্ট যেটা দিয়ে করেন না কেন আপনার ডকুমেন্টের ছবি লাগবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের। ছবিটা কিভাবে উঠাবেন তারা এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছে। ছবিটা খুব বেশি পরিমাণে দূর থেকেও নেবেন না, যে ছবির অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না, এভাবেও না। আবার খুব বেশি পরিমাণে দূর থেকে নিচ্ছেন, দেখা যাচ্ছে ছবি পুরোটাই দেখা যাচ্ছে বাট খুবই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো অবশ্যই ছবিটা স্ক্রিনে এরা যেভাবে দেখাচ্ছে সঠিক নিয়ম এভাবে করবেন। এবং আমি আপনাদেরকে সুবিধার্থে আমার স্ক্রিনে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে ছবিটা উঠাবেন। এখানে কোনো এডিট মিডিট কিচ্ছু করবেন না, একদম র ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে দেখা দিচ্ছি আমার এনআইডি কার্ডের আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিভাবে ছবি উঠেছি। ছবি উঠানো হয়ে গেলে এরপর হচ্ছে আপনাদের এখানে লিখে থাকবে দেখতে পারবেন আপলোড দ্য ফ্রন্ট টু ইউর ডকুমেন্ট। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ডকুমেন্ট সেটা হতে পারে এনআইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক, সেটার যে ফ্রন্ট সাইডটার ছবিটা আমাদের এখানে আপলোড করতে বলতেছে। তার জন্য আমরা এখানে ক্লিক করে এরপর হচ্ছে আমরা ছবিটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেন আপলোড করে দেবো। সেম টু সেম নিচের বক্সে লেখা আছে যে আপলোড দ্য ব্যাক টু ইউর ডকুমেন্ট, মানে হচ্ছে ওই আমাদের ডকুমেন্টটার ব্যাক সাইডের যে ছবিটা ওইটাকে আমরা এখানে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে একটু সময় লাগবে আপলোড হইতে, যখনই পাবলিশ হয়ে যাবে এরপরে দেখতে পারবেন আপনাদের যে নেক্সট বাটনটা থাকবে ওইটা গ্রিন কালার হয়ে যাবে। এরপর গ্রিন কালার হয়ে গেলে দেন হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে একটা প্রেস করে দিব। তারপরে হচ্ছে আবার এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা উপর থেকে ক্রসে ক্লিক করে দিব। ক্রসে ক্লিক করে দিলে আমরা এখন আমাদের একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে সুন্দর করে লেখা থাকবে, যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের এখানে কি লেখা আসছে যে ভেরিফিকেশন ইজ ইন প্রসেস, প্লিজ ওয়েট রেজাল্ট, মানে হচ্ছে আমাদের রেজাল্টের জন্য ওয়েট করতে বলতেছে। তো আমরা একটু ওয়েট করে দেখতে পারতেছেন এখন সময় হচ্ছে 5:44। আমরা দেখি কতক্ষণ সময় লাগে। এর ভিতরে আমরা আমাদের অ্যাকাউন্টটা যেহেতু রেজিস্ট্রেশনও শেষ, এরপর হচ্ছে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাইও শেষ, এখন আমরা লগ ইন করবো। তার জন্য আমরা যে কটেক্স অ্যাকাউন্টটা একটু আগে ইনস্টল করছিলাম প্লে স্টোর থেকে, ওই অ্যাকাউন্টে চলে আসবো। ওই অ্যাকাউন্টে এসে এখন হচ্ছে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদের কাছে ইমেল অ্যাড্রেসটা চাইবে, আমরা আমাদের প্রথমে বক্সে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, দেন হচ্ছে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর হয়তো আপনাদের কাছে একটা 6 ডিজিটের কোড চাইতে পারে সেই ইমেল অ্যাড্রেসের, অনেক সময় চায় অনেক সময় চায় না। কোড চাইলে ওই জিমেল একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে দিবেন। তো আমারটা কোড চাচ্ছে না, সরাসরি দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট অলরেডি আমার লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন হওয়া শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমাদের এখানে দেখতে পারতেছেন, আমরা যদি এখান প্রোফাইলে একটা ক্লিক করি দেখি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাই। এখন টাইমটা যদি আমি দেখাই মাত্র 5 মিনিটের ভিতরে, দেখতে পাচ্ছেন 5:49, মানে হচ্ছে 5 মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো খুবই ইজি ভেরিফাই করা। এখন আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ, ভেরিফাইও করা শেষ। এখন আপনি চাইলে ডলার উইথড্র করতে পারবেন, ডিপোজিটও করতে পারবেন, সব করতে পারবেন। বাট
বাট আমি বলবো আপনি এখন ভুল করে ডলার ডিপোজিট এখানে করবেন না। আপনি আগে শিখেন, দেন হচ্ছে ডলার ডিপোজিট করবেন। আপনি এখন কিভাবে শিখবেন? আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, দেখবেন এখানে উপরে অ্যারো হেড এরকম একটা অ্যারো থাকবে, এখানে ক্লিক করলে আপনাদের লাইভ অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট দুটোই শো করবে। দেখতে পারতেছেন আমার লাইভ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু 0 এবং ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স অলমোস্ট $10,000 মতো। তো আপনারা কি করবেন, এই ডেমো অ্যাকাউন্টে ক্লিক করে এরপর হচ্ছে এখানে ট্রেড করবেন, মোবাইলটাকে রোটেট করে স্ক্রিনটাকে বড় করে নেবেন, এরপর হচ্ছে আপনারা এখানে ট্রেডিং করবেন। তাহলে দেখতে পারবেন এখানে আপনি ক্যান্ডেলগুলো বুঝবেন, বাকি অনেক কিছু আছে ইনশাল্লাহ, এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। আর এখানে ডলার শেষ হয়ে গেলে আপনারা এই যে সার্কেলটা আছে না, রিসাইকেলের যে অপশনটা, ওখানে ক্লিক করলে ডলার আবার পুনরায় আপনার ডেমো অ্যাকাউন্টে আবার $10,000 এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনি এখানে ডেমোতে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আগে শিখেন, দেন হচ্ছে আমি বলবো কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কি করবেন, কিভাবে এখানে ট্রেডিং করতে হয়, কিভাবে ভালো কিছু করা যায়, সমস্ত কিছু নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব। আপনারা আগে শিখেন, ট্রেডিং একদিনই শিখে যায় না ভাই, সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। আগে শিখেন, ডিপোজিট এখন করেন না, আমি আবারও বলতেছি ডিপোজিট করেন না। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আমার ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে, এরকম ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।